সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা কোথাও একটা যাচ্ছি, কিন্তু জায়গাটা আমরা তখন বলিনি। তো আমরা চলে গেছিলাম চাঁদিপুরের বিচ রিসর্ট, অর্পিতা বিচ রিসর্টে। এই যে সেদিন কয়েকটা মন্দির দেখে তারপর সোজা চলে গেছি এই রিসর্টে। এই রিসর্টটা আমাদের আগের থেকেই বুক করা ছিল, তাই সোজাই চলে গেছিলাম। তো যেহেতু আমাদের 12টায় চেক ইন ছিল, তো একটু ঘুরে ঘাড়ে চলে গেছিলাম রিসর্টে। তো এই যে আমরা একটু বাইরের রিসর্টের বাইরের ছবিটা তুলে নিচ্ছিলাম। তো দেখতে এত সুন্দর রিসর্টটা, বাইরে কত সুন্দর গাছ লাগানো আছে। এখানে সুন্দর করে অর্পিতা বিচ রিসর্টের নামটা যেমন লেখা আছে। তারপরে এখানে একটা সুন্দর করে গণেশ ঠাকুরের মূর্তি রাখা আছে। এই যে বাইরের ভিউটা এত সুন্দর লাগছে। তো আগে এখানে কখনো আমরা আসিনি, এই ফার্স্ট টাইম বালাসোরে চাঁদিপুরে। তো পুরীতে যেমন আমরা বেশ কয়েকবার গেছি, কিন্তু এই বালাসোরে চাঁদিপুরে এই ফার্স্ট টাইম আসলাম। তো ভালোই লাগলো আমাদের জায়গাটা। এই যে বাইরের ভিউটা বেশ সুন্দর ছিল। এই যে এবার আমরা রিসর্টের মধ্যে ঢুকে গেছি। তো ওদের রুমগুলো একটু ক্লিন করে নিচ্ছে, তো তার জন্য আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, রেস্ট ছিলাম। তারপর বলল যে রুমটা এখনও ক্লিন হয়নি, তো রুমটা ক্লিন করে আপনারা ওয়েট করুন, তারপরে আপনাদের রুমটা দিচ্ছি। আমরা ততক্ষণ ওই রেস্ট রুমে বসে বসে ওই রিসর্টের যে ফর্মালিটিগুলো আছে সেগুলো করে নিচ্ছিলাম। আর তারপরে এই একবার বাইরে যাচ্ছি, একবার ভেতরে আসছি, এই করে টাইম পাস করছিলাম। কি করব, কিছু তো করার নেই। ওদের যতক্ষণ না ফর্মালিটিগুলো শেষ হবে ততক্ষণ তো আমাদের এখানে ওয়েট করতেই হবে। তো তাই জন্য আমরা সবাই মিলে ওই বাইরে একটু ঘুরছিলাম, তারপর একটু ভেতরে এসে ছবি তুলে নিচ্ছিলাম। ব্যাস এই যে এবার আমাদের রুমের কি দিয়ে দিয়েছে। এই যে আমাদের রুম নাম্বার ছিল 101 আর 102। তো এই যে রুমটা, আমাদের রুমে ঢুকে পড়েছি। রুমের সামনে এই যে এখানে একটা টিভি আছে, তারপরে আছে টি স্টেশন। তো এদিকে একটা ছোট্ট বারান্দাও আছে। এই যে বেডটা আমাদের, ওই যে খুব সুন্দর করে সাজানো বেডটা। তারপর এখানে ড্রেসিং টেবিলের সাথেই একটা কাবার্ড আছে। তারপরে এখানে এই যে কাবার্ডটা, তারপরে একটা টুল আছে। কাবার্ডটা ছোটই, খুব একটা বেশি বড় না, ওই অল্পই। তো আমরা তো আর বেশি দিন এখানে থাকবো না, একদিনের জন্যই এসেছি। এখানে একটা ছোট্ট সোফা আছে, টি টেবিল আছে, বেশ ভালোই এখানের ইয়েটা, হোটেল রুমটা। তার এখানে টি স্টেশনে টি, তারপরে মিল্কের প্যাকেট, টি ব্যাগ, এগুলো সব দিয়েছে। তারপর এখানে একটা ছোট্ট টিভি আছে। ব্যাস এই যে আমাদের রুম ট্যুরটা। তারপরে এখানে টয়লেট্রিজের দিয়েছে, দুটো ব্রাশ, শ্যাম্পু, দুটো সাবান, একটা পেস্ট। আমার মেয়েরা দেখো না, মেয়ে আর ওর বাবা দুজনে ঘড়ি দুটো এখানে রেখেছে। আমি বললাম যে এগুলোও কি দিয়েছে নাকি। তারপরে যে এইখানে একটা ছোট্ট বারান্দা, বারান্দা থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। বাইরেটা বেশ ফাঁকা ফাঁকা, আর কত মানে জায়গাটা না বেশ ফাঁকা ফাঁকাই, খুব যে লোকালিটি আছে তা না, একদম ফাঁকাই জায়গাটা। এইখানের মধ্যে খুব এই একটা দুটোই রিসর্ট আছে। তারপরে এই যে চলে এসছে আমাদের স্ন্যাক্স। ওই সুইমিং পুলে যাওয়ার আগে মানে সেরকমভাবে তো শুধু বন্দে ভারত ট্রেনেই যা খাওয়া হয়েছিল, তারপর তো আর কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছিলো। তাই ওর বাবা একটা স্ন্যাক্স অর্ডার করেছিল, তো সবাই মিলে তখন ওই স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছি। তারপর আমরা ওই চেঞ্জ করে নিয়েছি সবাই এবার সুইমিং পুলে যাওয়ার জন্য। এই যে আমার মেয়েরা তো ভীষণ এক্সাইটেড, সুইমিং পুলে কতক্ষণে যাব। এই যে সুইমিং পুলটা, কি সুন্দর জলটা দেখুন, কি একদম স্বচ্ছ পরিষ্কার নীল জলটা একদম। কেউ এখানে তেমন আসেনি, মানে রিসর্টটা ভিড় আছে, কিন্তু আমরা তো একটু দেরিতেই গেছিলাম, তো সবাই তখন সুইমিং পুলে আর কেউ ছিল না। গরমও ছিল, রোদের মধ্যে তো আমরাই 4 জনে মিলে সুইমিং পুলে গিয়ে একটু আনন্দ করে নিচ্ছিলাম। তো ব্যাস সুইমিং পুল থেকে উঠে এসে একটু দাপাদাপি করে তারপর আমাদের লাঞ্চটা আমরা বলেছিলাম আমাদের রুমেই দিয়ে দিতে। এই যে লাঞ্চটা দিয়ে দিয়েছে। লাঞ্চে ছিল কাশ্মীরি পোলাও,
আর হান্ডি চিকেন, আর এটা ছিল রায়তা, আর দিয়েছে স্যালাড। চলুন এবার তাহলে আমরা খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। এবার ভিডিওটাও আমি এখানে শেষ করছি। বাই।